দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে যাচ্ছি হাওড়ার নারায়ণা হসপিটালে। তো কিসের জন্য যাচ্ছি সেটা জানতে হলে, সেটা দেখতে হলে টোটাল ব্লগটাকে দেখতে হবে। অ্যান্ড অবশ্যই লাস্টে কিন্তু দেখে জানিও কেমন লাগলো। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আর সকাল সকাল চলে এসেছি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে। তো হাওড়াতে এটা এখানে একটা ইভেন্ট আছে, যে ইভেন্টে ইনভিটেশন আছে। তো চলো কী কী হচ্ছে ইভেন্টে ডেফিনেটলি দেখাবো। এই হলো হসপিটালটা। আর আগে দিদিকে কল করতে হবে, যে দিদিটা আমাকে ফোন করেছিল, ইনভাইট করেছিল, তো সে এসে আমাকে নিয়ে যাবে। তো আগে কল করে নিই, চলো তারপর গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি কনফারেন্স রুমে। এখানেই আমাদের সব কিছু আছে। ভিতরে ঢুকলে দেখা যাবে ওয়াও। তো চলছে চেক আপ, যেটার জন্য আসা, মানে সেরকমই কথা ছিল যে চেক আপ হবে ফার্স্টে। তো তারপরে বাদবাকি আরও প্রসিডিওর আছে, সেগুলো দেখতে থাকো। তো প্রথমে এটা হলো লাংসের চেক হচ্ছে, লাংসের চেক করছেন। আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি এখন, যে বেসিক্যালি কোভিডের পর থেকে আমরা বিভিন্ন ধরনের পাফ বা বিভিন্ন ধরনের এই নাজাল স্প্রে বা এইসব ইউজ করে থাকি, কারণ আমাদের কম বেশি বেশিরভাগ সকলেরই অ্যালার্জির একটা প্রবলেম চলে আসে। তো খুব সুন্দর বোঝালেন দাদা, এবং কি করতে হবে, কীভাবে ভালো থাকা যাবে সব কিছু বললেন। আমার টেস্ট হয়ে গেল এখানে যে আমার লাংসের কন্ডিশন কি। তো আমি যেহেতু প্রচণ্ড ধুয়ো ফুয়োর মধ্যে থাকি, আমার একটু তো নর্মালের তুলনায় একটু হয়তো খারাপ। যাই হোক, তো কী করবে, এই নিয়েই তো থাকতে হবে, আমাকে থাকতেই হবে ধুয়োর মধ্যে, কারণ হোম হয়, পুজো হয়, আরতি হয় রেগুলার, সেটার মধ্যে থাকতেই হবে, ধূপ ধুনোর গন্ধ। যাই হোক, দাদা প্রচুর বললেন কীভাবে এই ধুয়োর মধ্যে থেকেও নিজেকে সুস্থ রাখবে, নিজেকে ভালো রাখবে। কারণ লাংসটা আমাদের প্রত্যেকের জীবনে, লাংসটা শুধু লাংস কেন, প্রত্যেকটা জিনিসই, শরীরের প্রত্যেকটা জিনিসই ঠিক রাখতে হয়। তো সব কিছু আলোচনা করলাম, খুব ভালো লাগলো। এবং এই দাদা খুবই ভালো বললেন, খুবই ভালো ধরনের সাজেশন দিলেন। তো এরপরে আরও চেক আপ হবে। তো এটা হচ্ছে ব্লাড প্রেশার মাপা হচ্ছে। যথারীতি প্রেশার টাচুট আমার খুব একটা নেই, তাও আর কি। তো এই প্রেশার মাপছেন, দেখা যাক আলটিমেট ফিডব্যাক কেমন আসে। তো প্রেশার খুব একটা নেই, সেটাই ফিডব্যাক পেলাম। আর এটা চলছে ইকো। আর ইকোতে একটু গন্ডগোল আছে, একটা লাইন একটু গন্ডগোল আছে, যেখানে ডক্টর বলেছে পরে আরেকটা টেস্ট করিয়ে নিতে, কেননা কোথাও বোধহয় একটা টিবির একটা বলতে নেই, মানে উনি জাস্ট বললেন একটা এরকম কিছু হয়তো নয়, বাট বললেন একবার তাও করে নিতে, তাহলে সেফটি থাকার জন্য। আর মোটামুটি সব টেস্ট ঠিকঠাকই আছে, টাচউড এখনও। তো এবার চলছে ডক্টর কনসালটেশন। এই ডক্টর বাবু এত ভালো ছিলেন যে আমাকে খুব সুন্দর বোঝালেন, এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে শুনলেন, বুঝলেন, তারপর সাজেস্ট করলেন যে মেডিসিনগুলো, আমি যে অ্যালার্জির মেডিসিন নিই, যেটা বললেন যে কনস্ট্যান্টলি নিতে, বা হ্যান ত্যান যে মেডিসিনগুলো আছে ভিটামিনস, সেগুলো নিতে বললেন। খুব সুন্দর বোঝালেন এবং আমার খুব ভালো লাগলো। আমি মানে এরকম ডক্টর যদি পাই না, অলরেডি অর্ধেক সুস্থ হয়ে যায় পেশেন্টরা, কারণ এত ভালো বিহেভিয়ার ডক্টরের। সো খুব ভালো লাগলো, এবং পরবর্তীকালেও যদি কোনো সময় দেখাই, আমি ট্রাই করব এই ডক্টরকেই দেখানোর। কোনো ইভেন্ট হবে আর তাতে খাওয়া দাওয়া থাকবে না, সেটা তো হয় না। তো এবার খাওয়া দাওয়ার পর্ব, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, চলো লাঞ্চ করবো। এবার ডক্টর দেখা হয়ে গেল। এই লাঞ্চের পর আরও কিছু কাজ আছে, তো সেইগুলোর জন্য পরের ব্লগে দেখতে পাবে। তো এই হলো আজকে দুপুরের মেনু। তো এই হলো কচুরি, প্রচণ্ড ভালো ছিল কচুরিটা। আর এটা ছিল ছোলার ডালটাও সুন্দর বাটিতে দিয়েছে, মানে অনেক কিছু ছিল। তো খেয়ে আসছি।